এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা বহুদিন ধরে মসৃণভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে টানছে। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার 1979 ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে ককবরক ভাষা স্নাতকোত্তর স্তর অব্দি উন্নীত হয়েছে। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে, এতে কোনো অসুবিধা হয়নি। এবং 2018 ইংরেজিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18 থেকে গেল বছর অব্দি এইভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং ককবরকে লিখে এসছে। কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা ককবরক ভাষা যখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এটা নিয়ে এরকম একটা গোলযোগ সৃষ্টি করা যায়। এবং রাজ্য সরকারের তরফ থেকেই এখানকার ছাত্র সমাজ, এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশের মানুষের সমস্ত উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসই কে লেখা হলো একমাত্র বাংলাতেই ককবরক লিখতে হবে। কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসই নাকি এরকম এই শর্ত দিয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। কেননা এই ত্রিপুরা যেই আমাদের জাম্পুই পাহাড়ের মিজো সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা রোমান স্ক্রিপ্টে তাদের মিজো ভাষায় পরীক্ষা দেন। মিজোরাম স্টেটে সম্পূর্ণ সে রোমান স্ক্রিপ্ট। তো এই জিনিসটা যদি সিবিএসইর কাছে ঠিকভাবে তুলে ধরা হতো বা তুলে ধরা চেষ্টা হতো তাহলে সিবিএসই ইজাত স্ট্যান্ড দিত না। কিন্তু আরএসএস বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ ভারতবর্ষে হিন্দু হিন্দি হিন্দুস্তান অর্থাৎ একমাত্র তাদের তথাকথিত হিন্দুত্ব আর হিন্দি এটা ছাড়া কোনো ভারতীয় ভাষা বা ককবরকের মতো এরকম ছোট জনগোষ্ঠীর ভাষাকে তারা অন্য স্ক্রিপ্টে অন্য হরফে এটাকে সমৃদ্ধ হতে দেবেন না। তাদের এই হীন চক্রান্ত থেকেই এই সমস্যা উদ্ভব হয়েছে।